ব্যাকরণটা বড্ড কঠিন, আমার দ্বারা হবে না। নম্বরটাও বড় বালাই, ছেড়েও থাকা যাবে না। তাই বলে স্যার ক্লাসরুমে এত জনের সামনে ব্যাকরণটা হবে না তোমার বলে দিলেন কেমনে? আমিও তেমনি দাঁড়িয়ে উঠে বলে দিলাম, স্যার পরীক্ষাতে দেখিয়ে দেব সাক্ষী ক্লাস ঘর। বছরান্তে পরীক্ষাতে কলম চলে খসাখস, বাকিটা আর নাইবা বললাম, সেই গর্বের ইতিহাস। ঠিক তাই, ব্যাকরণ পারা না পারার মধ্যে পার্থক্য করে দেয় এই মানসিকতাটাই। তাই কবির সুমনের একটি বিখ্যাত গানের ভাষায় গলা মিলিয়ে বলতে হয়, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। এই অনুপ্রেরণাটুকু সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব সংস্কৃত কৃৎ প্রত্যয়ের একটি বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত প্রত্যয় ত। এই ত প্রত্যয়টি থেকে ক ইথ হয়ে যায় আর ত প্রকৃতির উত্তর যুক্ত হয়। এই ত প্রকৃতির উত্তর যুক্ত হওয়ার সময় কি কি শর্ত মেনে চলে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথমত, হয়েছে বা হইয়াছে অর্থে প্রযুক্ত হয়। দ্বিতীয়ত, বর্তমানকালে কর্তৃবাচ্যে অকর্মক ধাতুর উত্তর এই প্রত্যয় যুক্ত হয়। এবং তৃতীয়ত, অতীতকালে সকর্মক ধাতুর উত্তর এই প্রত্যয় প্রযুক্ত হয়। এবং ফাইনালি অর্থাৎ চতুর্থত, এই প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলি সাধারণত বিশেষণ হয়। আমি বললাম সাধারণত বিশেষণ হয়, অর্থাৎ কখনো কখনো এই প্রত্যয়টি বিশেষ্য পদ হিসাবেও নতুন শব্দ গঠন করে। এবারে আমরা এই প্রত্যয়গুলির প্রয়োগ একটু দেখে নেব। সাধারণত আমরা জানি যে শব্দের শেষে যদি ত থাকে তাহলে আমরা ধরে নেব সেই শব্দটি ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ। কিন্তু এই কথাটা সর্বৈব সত্য নয়। এছাড়াও আরও প্রচুর উদাহরণ আছে, আরও প্রচুর ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ আছে যা আদতে অন্যরকম। আমি আজকে সেইগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে দেখা যাক সাধারণত এটা আমরা যেটা জানি, যেমন দেখুন, জ্ঞা ধাতুর ত জ্ঞাত, স্না ধাতুর ত স্নাত, ভি ধাতুর ত ভীত, প্রি ধাতুর ত প্রীত। এই যে উদাহরণগুলো বললাম এগুলো কিন্তু প্রকৃতি বা ধাতুর সঙ্গে ত যুক্ত হয়েছে, অন্য কোনো পরিবর্তন ঘটেনি। এবারে দুটি প্রত্যয় বলবো, যেগুলো দুটি শব্দ বলবো যেগুলো বেশ মজার। কয়রফলা দীর্ঘই ক্রি, ক্রি ধাতুর ত কৃত, যা কেনা হয়েছে। আর কয়রি ত ক্রি যোগ ত কৃত, যে শব্দের অর্থ করা হয়েছে। উচ্চারণ কিন্তু ক্রি ধাতুর ত কৃত, এটা মাথায় রাখতে হবে। ঋ ধাতুর ত ঋত। এই সাধারণত যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা জানি সেটা হলো এই। আবার দেখুন, শব্দান্তে ত আছে, আবার শুরুতে উপসর্গ যুক্ত হয়েছে এমন কিছু শব্দ দেখুন। আপূর্বক নি ধাতুর ত আনিত। এখানে নি ধাতুর সঙ্গে ত যুক্ত হয়েছে, আগে আ উপসর্গ যুক্ত হয়েছে, অন্য কোনো পরিবর্তন ঘটেনি। এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু অনুপূর্বক ই ধাতুর ত, এই উদাহরণটির ক্ষেত্রে দেখুন, অন্বিত যে শব্দটি তৈরি হয়েছে সেখানে কিন্তু দন্ত নয়ে ব হয়েছে, এখানে সন্ধি কাজ করেছে, স্বরসন্ধি। অর্থাৎ স্বরসন্ধিতে বলা আছে যে পূর্বপদ হ্রস্ব অথবা দীর্ঘ, আর উত্তর পদে হ্রস্ব দীর্ঘ ভিন্ন যদি অন্য স্বরবর্ণ হয় তাহলে হ্রস্ব দীর্ঘ উঠে গিয়ে সেখানে ব হয় এবং তা পূর্ববর্ণে যুক্ত হয়। এবারে মিলিয়ে দেখুন, এখানে ঠিক তাই হয়েছে। আবার দেখুন, প্রপূর্বক নি ধাতুর ত, নিটা ডেফিনেটলি দন্ত দীর্ঘইকার, কিন্তু যখন প্রণীত শব্দটি তৈরি হয়েছে তখন কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। এখানে কিন্তু
আবার নত্ব বিধান কাজ করেছে। আমরা জানি রি র শয়ের পরে মূর্ধন্য হয়, সেই জন্য এখানে পয় রফলা রয়েছে, সেই কারণে দন্তন্যটা মূর্ধন্য হয়ে গেছে। আবার দেখুন অধিপূর্বক ই ধাতুর ত অধিত, অধি অদ ধয় হ্রস্বইকার, কিন্তু অধিত শব্দটিতে ধয় দীর্ঘইকার হয়ে গেছে। অধির হ্রস্বইকার এবং ই ধাতুর ই, এই দুই হ্রস্বইকার মিলে সন্ধির কারণে দীর্ঘইকার হয়েছে। আবার দেখুন সম্পূর্বক অপূর্বক ই ধাতুর ত সমবেত, এখানে কিন্তু ইটা একার হয়ে গেছে, অর্থাৎ গুণ হয়েছে। আরেকটা ব্যতিক্রমী উদাহরণ বলবো, যেটা জানার জন্য খুব মজার। পরপূর্বক ভৃ ধাতুর ত পরভৃত, পরভৃত শব্দের অর্থ কোকিল, যারা পরের বাসাকে নিজের বাসা মনে করে। এই মোটামুটি কিছু শব্দ আমি বললাম যেগুলি শব্দান্তে ত থাকে। এছাড়াও আরও প্রচুর শব্দ আছে যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে রেখেছি, প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারেন। এবারে আমি আরও কিছু ত প্রত্যয় নিষ্পন্ন শব্দ দেখাবো, যে শব্দগুলির শেষে দন্তন্য বা মূর্ধন্য আছে। দেখুন দ্বি ধাতুর ত দিন, লি ধাতুর ত লিন, দেখুন শব্দগুলোর শেষে দন্তন্য আছে। আবার দেখুন যদি ধাতুর শেষে রি ফলা থাকে তাহলে সেই ধাতুটি প্রত্যয় নিষ্পন্ন হয়ে ইর হয়ে যায়, সেই রিটি ইর হয়ে যায়। এমন কিছু উদাহরণ, দ্বিধাতুর ত দীর্ণ, দেখুন রি ফলাটা ইর, দীর্ঘই র, ইর হয়ে গেছে। আবার জ্রি ধাতুর ত জীর্ণ, শ্রী ধাতুর ত শীর্ণ। আবার দেখুন হা ধাতুর ত হীন, এখানে রিফলা নেই, তো হয় দীর্ঘই দন্তন্য হীন হয়েছে। বিপূর্বক ত্রিধাতুর ত বিতীর্ণ, বয় হ্রস্বইকার তয় দীর্ঘইকার মূর্ধন্য রেপ। আমরা বিতরিত বলে যে শব্দটি জানি, সেই শব্দটি কিন্তু ব্যাকরণগত সত্য নয়। ব্যাকরণগত সত্য শব্দটি হলো বিতীর্ণ, যার অর্থ বিতরণ করা। উৎপূর্বক ত্রিধাতুর ত উত্তীর্ণ, বিপূর্বক স্ত্রী ধাতুর ত বিস্তীর্ণ, ক্ষি ধাতুর ত ক্ষীণ, আপূর্বক কৃ ধাতুর ত আকীর্ণ। আমি মোটামুটি বেশ কিছু শব্দ বললাম যেগুলো শব্দান্তে দন্তন্য বা মূর্ধন্য হয়েছে। আবার এমনও কিছু শব্দ দেখলেন যেগুলি ধাতুর শেষে রি থাকার জন্যে প্রত্যয় নিষ্পন্ন শব্দের ক্ষেত্রে সেই রিটি ইর হয়ে গেছে। এবারে আমি দেখাবো কিছু শব্দ যেগুলি শব্দান্তে ট থাকে। দেখুন শ্বাস ধাতুর ত শিষ্ট, দৃশ ধাতুর ট দৃষ্ট। এবারে দেখুন দুটি মজার ব্যাপার, দুটি ইষ্ট শব্দ দেখাবো যার ধাতু আলাদা, সঙ্গত কারণে অর্থ আলাদা হয়ে যাবে। ইস ধাতুর ত ইষ্ট, যে শব্দটির অর্থ অভিলষিত, এটি কিন্তু বিশেষণ পদ। আবার যশ ধাতুর ত ইষ্ট, এটা যজ্ঞাদি ইত্যাদি অর্থে ব্যবহার হয় আর কি। দেখুন এক্ষেত্রে অন্তর্যটা হ্রস্বইকার হয়ে গেছে। পিস ধাতুর ত পিষ্ট, পুষ ধাতুর ত পুষ্ট, আপূর্বক বিষ ধাতুর ত আবিষ্ট, রুশ ধাতুর ত রুষ্ট, হৃষ ধাতুর ত হৃষ্ট, ক্লিশ ধাতুর ত ক্লিষ্ট ইত্যাদি। আরও অনেক উদাহরণ নিশ্চয়ই আছে। এইবারে আমি দেখাবো আরও নতুন কিছু উদাহরণ যেগুলির শেষে দন্তন্বয়নয় অথবা মূর্ধন্যয়নয় হয়েছে। দেখুন ক্ষুদ যুক্ত ত ক্ষুণ্ণ, ক্ষীয় হ্রস্বকার মূর্ধন্যয়নয়। কেন এটা মূর্ধন্য হলো? কয় মূর্ধন্যস্ব ক্ষীয়, শেষে মূর্ধন্যস্ব আছে, তাই মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়।
নত্যবিধানের নিয়ম অনুযায়ী, সেই কারণে। খিদ ধাতুর ত খিন্ন, এখানে নত্যবিধানের সেই নিয়মগুলো কাজ করেনি, তাই ক্ষয় হ্রস্বইকার দন্তন্বয় নয়। ক্লিদ ধাতুর ত ক্লিন্ন, শীত ধাতুর ত শীর্ণ, অধ ধাতুর ত অন্ন, ছিদ ধাতুর ত ছিন্ন, ভিদ ধাতুর ত ভিন্ন। আবার দেখুন কিছু উপসর্গযুক্ত শব্দ। আপূর্বক পদ ধাতুর ত আপন্ন, বিপূর্বক উদপূর্বক পদ ধাতুর ত ব্যুৎপন্ন। শব্দগুলি কিন্তু বেশ মজার, জেনে রাখা বেশ ভালো হবে। এবারে আমি আরও কিছু শব্দের উদাহরণ আপনাদের বলছি, যে শব্দগুলি ধাতুর উপধা লোপ হয়েছে। উপধা আমি আগেই বলেছিলাম যে প্রকৃতির অন্তবর্ণের আগের বর্ণকে উপধা বলে, আগের ভিডিওগুলোতে আমি এগুলো বলেছি। তো এই উপধা লোপ হয়েছে এমন কিছু উদাহরণ দেখুন ঘটেছে। রঞ্জ ধাতুর ত রক্ত, এখানে দেখুন দন্তন্য এটি উপধা আর সেটা উঠে গেছে। বর্গীয় জ এটি ক হয়ে গেছে। এমনটা ভাববেন না যে কয়তয় যে প্রত্যয়টি সেটা পুরোপুরি এখানে রয়ে গেছে, তা কিন্তু নয়। রঞ্জ ধাতুর যে বর্গীয় জ সেটি কয়ে রূপান্তর ঘটেছে। আপূর্বক রঞ্জ ধাতুর ত আরক্ত, বন্ধ ধাতুর ত বন্ধ, অঞ্জ ধাতুর ত অঞ্চিত, অঞ্জ ধাতুর ত অক্ত, দংশ ধাতুর ত দষ্ট। একটা ভালো উদাহরণ বলি, রুজ ধাতুর ত রুগ্ন। আমরা সাধারণত রুগ্ন বলি, শব্দটি কিন্তু ভুল। যে শব্দটা আমরা রুগ্ন বলে জানি সেই শব্দটা ব্যাকরণগত সত্য হলো রুগ্ন। রয় হ্রস্বউকার, গ মূর্ধন্য, গয়ে কিন্তু হসন্ত হবে। এবারে দেখুন আরও কিছু। প্রপূর্বক সংস ধাতুর ত, এই প্রত্যয়টি বা এই প্রত্যয় নিষ্পন্ন শব্দটি কিন্তু দুরকম হয়, প্রশস্ত হয়, প্রশংসিতও হয়। মসজ যুক্ত মগ্ন, ভঞ্জ যুক্ত ভগ্ন, শ্রঞ্চ যুক্ত স্রস্ত। স্রস্ত শব্দটির অর্থ কিন্তু স্খলিত। আরও বেশ কিছু উদাহরণ আমি ডেসক্রিপশন বক্সে রেখেছি, পিডিএফ আকারে দেখে নেবেন। আসছি পরের বিষয়। এবারে কিছু উদাহরণ বলবো যে উদাহরণে আর লোপ হয়নি, ইকার মানে হ্রস্বইকারের আগমন ঘটেছে এমন কিছু উদাহরণ দেখুন। লিখ ধাতুর ত লিখিত, লঙ্ঘ ধাতুর ত লঙ্ঘিত, অর্চ ধাতুর ত অর্চিত, বঞ্চ ধাতুর ত বঞ্চিত, শিখ ধাতুর ত শিক্ষিত। এবার কিছু উপসর্গযুক্ত শব্দ দেখুন এরকম। পুরা পূর্বক ঘট ধাতুর ত পুরা ঘটিত। এবারে দুখানা উদাহরণ দেখুন খুব মজার। নন্দ ধাতুর ত নন্দিত, এই শব্দটির অর্থ কিন্তু আনন্দিত। আবার নন্দ ধাতুর নিজ ত নন্দিত, এই নন্দিত শব্দের অর্থ কিন্তু তোষিত। কেন? নিজ প্রত্যয়ন্ত শব্দ নন্দী, তার সঙ্গে ত প্রত্যয় যোগ হয়েছে, আর নন্দী শব্দটা নন্দ যুক্ত নিজ। পরিপূর্বক ইক ধাতুর ত পরীক্ষিত, আপূর্বক কাঙ্ক ধাতুর ত আকাঙ্ক্ষিত, পরাপূর্বক অয় ধাতুর ত পলায়িত। এখানে কিন্তু পরা উপসর্গের রটি ল হয়ে গেছে প্রত্যয় নিষ্পন্ন শব্দের ক্ষেত্রে। মোটামুটি আমি আজকে ত প্রত্যয়ে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে ধন্যবাদ। আরেকটা কথা বলি,
যদি ভিডিও সম্পর্কে কোনো সুপরামর্শ থাকে নিশ্চয়ই জানান, আমাকে সমৃদ্ধ করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।